এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে আমারও বিএসসিএস আরএসএ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো আল্লাহ। সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে আমাদেরকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাফপেন হ্যাঁ নই সারাইয়া সুরাইয়া স্যার তোরা লুঙ্গি মুঙ্গি সিরে উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেমুল আমার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রাখো? কদ্দুর চিন্তা করে চললে প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডেন, কালকে সারা রাতাই সন্ধ্যায় বইয়া থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমরা কইতে আছে ও দিগলগাঁওয়ের তারা, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি? আমি যখন আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করেন আল্লাহ আপনারা ডাকতে আছে আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দিয়ে যাইতে আছি, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমরা ইমানদার নিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমার সবাই দিয়ে কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমরা যখন কইছি জি আল্লাহ, কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা হুননের লাগিয়া। আমরা কই আল্লাহ কন? কয় তোমরা তো শুনছ না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? ঠিক আছে আল্লাহ। পয়লা কইছি জিয়া জি আল্লাহ, তখন যেহেতু কই আসারছে আল্লাহ, ও তোমরা ডাক দিছিলাম কে রে, ওই রমজানের 1 মাসের রোজা তোমরা উপরে ফরজ করছি। ওখানে আমরা এতে কি বেজার না খুশি? আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ। তা আবার শুরু করি, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। শফিকে জুড়ে কইেন, আপনি যেহেতু বুঝা লাইছে আমরা একটা অন্য তারা কইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয় কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন। মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের বাজে এই 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন। এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে? আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন। এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাঢ় আইয়া খেরুইছে। আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খুদা আপনারে কোনো কইছি না, আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেবে, আমি মুশতাক ফৈজি নাগাই শেরফিস সাহেবে, আপনার জামাই জহিরুল কাইয়ুম ভুইয়া, আমার নিজের জামাইয়ে নূর রিপনে। এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব। এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়াইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ না
সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার আর 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হন আর বেজার হন, মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দেব, আমি খেতাম যদি কোনো কাম নাই খাই দেয়, আপনি খুশি হন আর বেজার হন, হুজুর সব মানি, এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করে আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরা উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে আবার ফেরা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, জি আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাহলে পারবো আল্লাহ। তাইলে পারাম। এবার আমরা আল্লাহর জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না বাইয়ে দিই এই ইয়া করে জেদ দেয়, টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তোকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা, এই তরমুজ বেলান্ডার কইরা, বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে 8টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি, বৃষ্টি কমলা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরা না হইয়া না হচ্ছে না, বাইকটা একটু কমলা দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্ছু লইয়া ভাইকে যাইব গা। এই মিষ্টি কমলা দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমলার বেগুনি খাইছ? মিষ্টি কমলা বেগুনির কথা কি শুনছ? আমি দে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম মা। এই আজ কত শুনলাম মিষ্টি কমলা দিয়া বিলে বেগুনি। এই কি দাঁড়ে এই বেগুনির কথা হুন্না দিতে উঠতে গা মার হাবা বলো, কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। তাহলে দেখছো কি আল্লাহ, এবার আল্লাহরে জিগাইলাম, আল্লাহ গরদি শরবত আছে, গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম 1টা মাস, না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লাআল্লাকুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা কও? কি এর ফিরসাব, কি এর লাটসাব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে প্যাপু প্যাপু, তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে ধরে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো জুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জোতার মালা, কি হবে জোতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না, আমরা কবরে চাই ফুলের মালা, ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাইক? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসেন, হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা।
খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়, নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা। দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম, আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবারায় সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো, ওটাউটি করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লেব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আসি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাউন্না নাই, কেউ নেউন্না নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো, তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে, সুইটটা ফোলাডায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাডায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম, বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁ কইয়া হইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজা করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাড়ায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে, ওতারতে চোখ খুললে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলে তে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখ গেলা ভাঙ্গালা, অহন তোর অর্ধেকটা রোজা হইছে, বাইতে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম ফর্তি দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবারতে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর পরে পরে গামছা দিয়াতে শৈলবি যায়, তার গরবে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলায় খাই নিলাম। তার মায় কয় ফুট ফুট ফুট, তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজাটা ভাঙ্গিচ্ছা, ফরান ফুরব পরে। তে আবার গ্লাসটা রাহে, দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লেগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না।
তে সতর বতর করতে আছে, তে ফাগলামি করতে আছে ছোট মানুষ। এই যে তেটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দেহস না রে দিগল গাও, এর দ্বারা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে, এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কন তেজাত কন খাইল না, তার মায় যে খাইতো দিল না, ঘর কি পুলিশ আছে? কথা না, ঘর কি পুলিশ আছে? র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে। তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লায়, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক, আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন চিনি চাইতে লইয়া এবিডে কুদ্দুরা মুহ দিয়েছে, যেই থুত্তাম থুত্তাইছে একটা বেলা নুন দিয়ে রাঁধতে তো ভালো আসছিল। ভাইও, এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারে হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছিল। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে সফে এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া আছিল, এটা আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড়। যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াইছো বার জিব্বা লাগছে খাইতের সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। তারপরে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবে এবারে খাইয়াটাইয়া সাইরা, যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া মাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাতলা কটা নলা দিয়া মাইকালে সে নরম করিয়া অহন্তকর করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবারে নলাটা মাত্র এমনি আইনা সেরে মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটও, কথা কয় না, মুহ না প্লেটও, কিরে 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 সারা জীবনের অভ্যাস দিই এই দুধ এই বাত্রিহন খাইব কাটা ঘর দিয়ে সকলে রোজা রাখে। এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায়, না হইলে বিলাইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নলা ভাতও খাইতাম না। আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনা শরবত মুখে দেব না। এটার নাম হইল আল্লাহর ভয়। তইলে আল্লাহ চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তইলে হইছে তো। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে। আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়ে হতাই দিও। ঠিক আছে না শফিক? হ্যাঁ তারও বয়লা একটা লুকার উঠতো না, আমরা শেষ মাথা তাইয়া পড়ছি। মূল জায়গাটা যদি যাইয়া তো এতক্ষণ রোয়াজটা ফাও গেছে, আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে তো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে? আল্লাহ। কথা কেন কে দেখে?
ইফতারের সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা 7 ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত, এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে, চাকরি পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাছের রাস্তা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাইও, ও ভাই, তুমি ট্রেনিংটা খুব বালা দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি ফরস, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলাইয়ে না, কয় কিতা, কয় হ্যাঁ নো মাল ধরন গেলে টেহা ভাল্লা। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে ফুস্টিংনের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাস সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে, তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছ। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ, আচ্ছা দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসভ্য বেড়ায়, এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাবাই দেয়, কই হুজুর আমরা এলাকাতে এক বেড়ায় গুসলেং দিয়ে ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। ডক্টরের সিফাত লইয়াছে। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি? কইতেন না, কেতেন না ভাইয়ের নাম না কি? জাকির ভাইয়ে, মনে না জাকির ভাইয়ে, এতক্ষণ ধরে নাম না মনে নয়, যখন আজকে বুচরে মনে করছে, হ্যাঁ জাকির ভাইয়ে। ও এবার ওখানে উচিত কথা কবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কবেন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? তারপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবার সোমবারে, থাকেন করে আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলে এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় না আনবেন, আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাটটা কিনা, অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাটটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলাম, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়ে লন, এরপরে খেত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা, ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে 7টা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নিমা ঘুসিঙ্গি দিয়ে বইয়া রয়েছে। আরেকবার খোঁজ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইলটা, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া দিগা, তো লাইল কো লাইল না কো, তখন খেতের সীমানা রাখুন কি দিয়া? খেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি, তে হেবাটার ভিতরে ঢুকে লাইল নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গুলিতেছে, লাইল নেই তো। আব্বা
একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃ কবিরা গোনা করেন, আপনি কোথাও হিসাব মিলেন না আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংটি দিয়ালাই ফাতরার মাইত গণ সাইডুগুল দিয়ে কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? যেরকম তিনি কে? তাহলে গুস্তিংটি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে থেকে একটু দিয়ে লন, আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনার ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুস্তিংটিতে আরাম বালা, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উফরে উঠতো না, এটা বালা সুন্দর সাইয়া ফায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বড় বড় আর কিন্তু টান দিয়া সিরা লাইয়েন। তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা আল্লাহর হস্তে। রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও একটা মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি। আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনারি মাফ করে লাগাবো, আবার বাঁচতে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি বইটা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি বইটা জিজ্ঞা তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞাম মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়ে দৌড়ে দৌড়ে কেবা নাগেশের হুজুরে নাই রে, নাগেশের হুজুরে গেছে গাড়ি, এ মাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন ফরাইয়া দাফন করব, সবাই দেখব মাটির কবর। আমরা তোমরা আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? আয়ো কি করবেন টেহা দিয়া, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন?